শ্বশুর শাশুড়ি পছন্দ করে বৌমা নিয়ে এসছে। বৌমার নাম হচ্ছে চৈতালি। তা তাদের একমাত্র ছেলে, সেই ছেলের বিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে বৌমা ঘরে বাড়িতেই থাকে। এবার দেশের বাড়িতে তাদের বাড়ি, কিন্তু তাদের ছেলে চাকরি করে কলকাতায়। কলকাতায় চাকরি করার দরুন ছেলেকে কলকাতাতেই থাকতে হয়। তাই সপ্তাহে 2 দিন সে দেশের বাড়ি যায়। এবং এরকম যেতে যেতে 2 বছর পার হয়ে গেছে তাদের বিয়ে। বিয়ের 2 বছরের মাথায় কিছুদিন পরে বউয়ের জন্মদিন। এবার চৈতালির জন্মদিনে বউকে সারপ্রাইজ দেবে বলে বাবা মায়ের সঙ্গে ছেলে প্ল্যান করে অনেক আয়োজন করেছে, অনেক লোকজন নিমন্ত্রণ করেছে। তা প্রচুর ধুমধাম করে আয়োজন করেছে। এবার যখন বউকে এরকম সারপ্রাইজ দিচ্ছে, গিফট এনে দিচ্ছে এবং অত লোকজন দেখেছে, বউকে সাজতে বলেছে, বউ তো ভীষণ আনন্দ, বলছে এরকমভাবে সারপ্রাইজটা আমি কোনোদিনও হয়নি। তুমি যে এরকমভাবে আমাকে সারপ্রাইজ দিচ্ছ, আমি কোনোদিনও ভাবতেই পারিনি, আশাও করিনি যে আমি এরকম একটা সারপ্রাইজ পাবো জীবনে। সত্যি আজকে আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। শ্বশুর শাশুড়িকে এবং তার বরকে খুব প্রশংসা করলো এবং শ্বশুর শাশুড়িকে প্রণাম করলো এবং খুব ভালো ভালো কথা বললো। বললো, মা আমি ভাগ্য করে আপনাদেরকে পেয়েছি, আপনার ছেলেকে পেয়েছি, না হলে এরকম জন্মদিন আমার কোনো দিনও পালন হয়নি। তো জন্মদিনের পরের দিনকে হাজব্যান্ড চলে গেছে কাজে, কিন্তু ফোনটাকে বাড়িতে রেখে গেছে। তা যেদিনকে রেখে গেছে সেদিনই রাত্রিবেলা দেখে তার হাজব্যান্ডের ফোনে ফোন এসছে। তখন চৈতালি ফোনটা ধরার পরে ওপার থেকে বলছে, হ্যাঁ গো, তুমি কবে আসবে বাড়িতে? তুমি 3 দিন হয়ে গেল বাড়িতে আসছো না। তোমার ছেলে খুব কান্নাকাটি করছে, বাবা কবে আসবে, বাবা কবে আসবে, বাবা কবে আসবে। এপার থেকে চৈতালি না কথাটা শুনে আর কোনো কথা বলতেই পারলো না। সে ফোনটাকে রেখে দিল। সেই ফোন নম্বর ধরে সে রেখে দিল ফোন নম্বরটা। তারপরে তার এক বান্ধবী ছিল কলকাতায়, সেই বান্ধবীকে বলল, বন্ধু তুই একটু আমার উপকার করবি? তখন সেই বান্ধবী বলল, হ্যাঁ বল চৈতালি, আমি নিশ্চয়ই করব। বলে, দেখ এরকম একটা ফোন এসেছিল, আমার হাজব্যান্ড তো ওখানে থাকে, তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ আমার স্বামী কখন কোথায় কীভাবে যায়, পারলে তুই লোক রেখে নে, কিন্তু আমার এই খবরটা অবশ্যই এনে দিবি। তখন চৈতালির বান্ধবী অনেক খোঁজ খবর নিয়ে দেখলো, হ্যাঁ সত্যি সত্যি তার হাজব্যান্ডের আর একটা বিয়ে আছে এবং সেই বিয়ে 5 বছর আগে করেছে ভালোবেসে। আর হচ্ছে তাদের একটি 3 বছরের সন্তান আছে। তখন চৈতালি শোনার পরে তো সে নিজেকে আর ঠিক রাখতে পারেনি। পরের সপ্তাহে যখন বর এসছে, বর আসার পরে সেই ফোন নিয়ে গেছে। ফোন নিয়ে যাওয়ার পরে কিন্তু বর আসার পরে প্রত্যেকবার যেমন বরের সঙ্গে যেভাবে মেলামেশা করে, আনন্দে থাকে, কিন্তু সেভাবে মেলামেশা চৈতালি তার সঙ্গে করতে পারছে না। কেননা সে জানে সে তার হাজব্যান্ডকে বিশ্বাস করেছিল, আর সেই হাজব্যান্ড তাকে ঠকিয়েছে। তাকে ঠকিয়ে সে আর একটা মেয়েকে বিয়ে করেছে আগে, তারপরেও কেন তাকে বিয়ে করেছে? তাহলে দুটো মেয়েকে ঠকানো হলো এবং দুটো মেয়ের জীবন নষ্ট করা হলো। নিশ্চয়ই সেই বউকে বলা হয়নি যে আমি আমাকে আবার বিয়ে করেছে। তা তখন সে তার হাজব্যান্ডকে বলল, তুমি তোমার কাজের ওখানে যাও, এবং হাজব্যান্ডকে আর ওই বিষয়ে কোনো কথা বলেনি, এমনি যেরকম চলা চলেছে। কিন্তু হাজব্যান্ড বুঝতে পারছে যে তার ওয়াইফের কিছু হয়েছে, চৈতালির কিছু হয়েছে, বলছে তুমি আমার সঙ্গে কেন এরকম দূরে দূরে থাকছো, কি হয়েছে, আমি কি কোনো ভুল করেছি? কিন্তু বউ বলছে, না না তুমি কেন ভুল করবে, সব ঠিক আছে। বউ অতদিন ওরকম ছিল। যখন হাজব্যান্ড আবার কাজে চলে গেছে তখন সে একটি চিঠি লিখে বাড়ির থেকে চলে গেছে এবং বলেছে যে আমি সব জেনে গেছি, তোমার যে 5 বছর আগে একটি বিয়ে হয়েছিল, যদি 5 বছর আগে তুমি বিয়েই করেছিলে তাহলে আমাকে কেন বিয়ে করেছো? তখন বর যখন পরের সপ্তাহে এসে চিঠি পেলো যে বউ এরকম লিখে চলে গেছে, তখন বউকে সে আনতে যায় এবং বলে যে দেখো, আমি যখন ওই মেয়েকে বিয়ে করেছি তখন বাবা মা সেই বিয়ে মানেনি, তাই বাবা মা জোর করে আমাকে এখানে বিয়ে দিয়েছে। তাই বিয়ে দেওয়ার পরে আমি তোমাকে বাবা মার কাছেই রেখে গেছি যাতে বাবা মা কষ্ট না পায়। কিন্তু আমি তো তোমাকে কোনোদিনও কষ্ট দিইনি। আমি দুটো বিয়ে করলেও আমি তো তোমাকে কোনোদিনও বুঝতে দিইনি যে আমার দুটো বউ, বা আমি তোমাকে কোনো কষ্টও দিইনি, আমি তো কোনো রকম অসুবিধা তোমাকে ফেলিনি। তখন চৈতালি বলে, না এইরকমভাবে আমি সংসার করতে পারবো না, আজকে থেকে তুমি ওই বউকেই নিয়ে আসো এবং আমি মা বাবাকে বোঝাবো। তখন সে তার শ্বশুর শাশুড়িকে বোঝালো এবং পরে সেই বউকে নিয়ে এসে তার হাজব্যান্ডকে দিয়ে সংসার করালো বাবা মায়ের সঙ্গে। কিন্তু ও চৈতালি তাকে ডিভোর্স দিয়ে চলে গেল। পরেতে দুঃখ পেয়েছিল, কিন্তু চৈতালি বলেছে আমার কিছু করার নেই, কেননা এক বাড়িতে 2 বউ থাকতে পারে না। তাই তুমি ওকে নিয়ে সংসার করো। যখন আগে ওকে বিয়ে করেছো তারপরে তাদের সংসার সুখের করে দিয়ে চৈতালি বাড়ি থেকে চলে গেল।